ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, তারপর কি বলো? রব্বি জিদনি ইলমা। হ্যাঁ রব্বি ইশরাহলি সাদরি হ্যাঁ ওয়াসির লি হ্যাঁ আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হ্যাঁ তারপর পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আমরা। হ্যাঁ, তারপর কিছু ভালো কথাবার্তা বলা যায়, কি বলো? সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। হ্যাঁ হ্যাঁ রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ আর আর হ্যাঁ, দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। মাইন্ডস এন্ড বডি ওয়ার্কস টুগেদার। হ্যাঁ, এটা অর্থ কি বলো? দেহ এবং মন একসাথে কাজ করে। হ্যাঁ, আর তারপর তারপরে কি? আপনি শুরু করুন, বাকিরা বদলাবে এমনিতেই। হ্যাঁ, তাই না? হ্যাঁ, ওকে, আর কি আমরা প্রথম বাক্যটা কি বললাম? যে সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, তাই না? তাহলে অলস মস্তিষ্ক কি? শয়তানের কারখানা। শয়তানের কারখানা। এই জন্য মস্তিষ্ক, মন ও মস্তিষ্ককে অলস রাখা যাবে না। সবসময় ভালো কাজের মধ্যে কি করতে হবে? ব্যস্ত থাকতে হবে। এরকম একটা ভালো কাজ হলো পড়াশোনা করা, তাই না? কারণ চলো তো আমরা একটু পড়াশোনা করি। কারণ হলো অধ্যায় 11 সময় বিষয়ে আলোচনা হবে। সময়ে তোমার কি আছে বলো? আচ্ছা বলো দেখি প্রথমে, 1 মিনিট সমান কত সেকেন্ড? 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড। এটা জানো না? 1 ঘন্টা সমান কত মিনিট বলো? 1 ঘন্টা সমান 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট। ভেরি গুড। 1 ঘন্টা, এই যে দেখছো ঘন্টা, 1 ঘন্টা সমান 60 মিনিট। আর 1 মিনিট সমান কত সেকেন্ড? এটাও 60 সেকেন্ড। হ্যাঁ, তারপরে 1 দিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা। হ্যাঁ, ভেরি গুড। এখন কত দিনে 1 সপ্তাহ? 7 দিন 1 সপ্তাহ। 7 দিনে 1 সপ্তাহ। তারপর তোমার কত দিনে 1 মাস? কত দিনে? 30 দিনে 1 মাস। 30 দিনে 1 মাস। হ্যাঁ, ভেরি গুড। কত মাসে 1 বছর? 12 মাসে 1 বছর। 12 মাসে 1 বছর। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, আর কত সপ্তাহে 1 মাস বলো তো? 4 সপ্তাহে 1 মাস। কেন 5 সপ্তাহ হবে না? কেন? 5 7 35 হয়ে যায়। 1 মাস তো 35 দিনে না, 4 7 28 এটা হইতে পারে, তাই না? তো মানে এই যে আবার বন্ধ আছে না শুক্র শনি, এই জন্য 4 সপ্তাহ। 4 সপ্তাহ হলো 1 মাস। 4 সপ্তাহ কি 1 মাস। 1 মাস। আচ্ছা, এখন হলো তোমার আমরা বলতে চাচ্ছি যে এখানে কি বলতে চাচ্ছি? খুব তাড়াতাড়ি, সময় খুবই কম। বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, 10 বছরে এক দশক। আচ্ছা, 1 যুগ সমান কত বছর? 12 বছর। 12 বছরে হলো 1 যুগ। আচ্ছা, 1 শতাব্দী কত বছর জানো? শতাব্দী মানে 100। 1 শতাব্দী 100 বছর। হ্যাঁ, 100 বছরে 1 শতাব্দী। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। 7 দিন 1 সপ্তাহ, 12 মাসে 1 বছর, 24 ঘন্টায় 1 দিন, আবার 1 ঘন্টা 60 মিনিট, আবার হ্যাঁ 1 ঘন্টায় 60 মিনিট, আর কি 60 মিনিট, আবার 1 মিনিটে 60 সেকেন্ড। 1 মিনিটে 60 সেকেন্ড। ওকে, আচ্ছা এখন দেখো অঙ্কটা আমাদের কি বললাম? 1 ঘন্টা 60 মিনিট। তাহলে 1 ঘন্টা, প্রশ্নটা হলো 1 ঘন্টা সমান কত সেকেন্ড? এটা একবারে বের করাটা অনেক কঠিন। 1 ঘন্টা সমান কত সেকেন্ড, এটা সরাসরি বের করা একটু কঠিন। তো 1 ঘন্টা সমান একটু একটু ধীরে সুস্থে কাজটা করতে হবে। 1 ঘন্টা সমান প্রথমে লিখবে 1 ঘন্টা সমান 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট। আবার এই 60কে আরো ছোট করবা। 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই জন্য এই 60 মিনিটকে আবার 60 দিয়ে গুণ করবা, কারণ 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো 60 গুণ 60 এত সেকেন্ড। তার সমান সমান কত হয়? 6 6 36, আর 2টা শূন্য। এই যে 2টা শূন্য আগে নিয়ে নিবা। পুরনো সময় 2টা শূন্য থাকলে আগে নিয়ে নিলেই হয়। 6 6 36, 3600 সেকেন্ড। তাহলে আমরা কি পাইলাম? 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। হ্যাঁ, 3600 সেকেন্ড। এটা কিন্তু পরীক্ষা আসে, এটা মনে রেখো।
হ্যাঁ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। মানে এই নিয়মটা আমাদেরকে মনে রাখতে হবে। হুম। তো এখন বলো তো দেখি, তাহলে 24 ঘন্টা সমান কত সেকেন্ড হবে? তাহলে একদিন বা 24 ঘন্টা সমান কত সেকেন্ড? তাহলে 1 ঘন্টা সমান হলো 3600, এখন 24 ঘন্টা কত হবে তে? হ্যাঁ, তাহলে 3600 গুণ 24। হ্যাঁ, ভেরি গুড। আমরা পাইলাম উপরে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, হ্যাঁ। তাই না? হুম। সুতরাং 24 ঘন্টা মানে একদিন, 24 ঘন্টা বা একদিন সমান কত? 3600 গুণ 24, হুম। 3600 গুণ 24, তাহলে কি হয়? এত সেকেন্ড। আর সমান সমান কত সেকেন্ড হয় তাহলে? তাহলে হয় হলো 8600 কি 86400, 86400 সেকেন্ড। তো অনেক, দেখছো? বুঝতে পারছো? হুম। এইটাই নর্মালি আসে পরীক্ষায়। আরও যদি বড় করে আসে তখন কি দিবা? এটা করতে পারবা, এটা সমস্যা নেই। আচ্ছা এখন দেখো যে যদি আসে তোমার, এটা বুঝছো তো? এখন যদি আসে 1 সপ্তাহ বা 7 দিনে কত সেকেন্ড, তাহলে আমরা একদিন তো বের করছি, 24 ঘন্টা বা একদিনে হলো 86400 সেকেন্ড। হুম। তাহলে একদিন বা 24 ঘন্টা 86400 সেকেন্ড। সুতরাং 7 দিনে কম না বেশি? বেশি হবে, 7 দিয়ে গুণ হবে। তো 7 দিয়ে গুণ করলে কত হয়? এই যে 7 দিয়ে গুণটা করো। আগে কি এখানে করবা? 86400, এটাকে 7 দিয়ে গুণ করলে কত হয়? 700, 700, 4 7 28, 28-এর 28 2, হ্যাঁ, তারপরে 6 7 42, 42 আর 2 44, 44-এ 4 হাতে আছে 4, 7 8 56 আর 4 60। তাহলে কত হইলো এখন? 6,48,4800, 6,04,800, দশক 70,000 লক্ষ, 6,04,800, হোয়াট? 6,04,800 সেকেন্ড। বুঝতে পারছো? এই হলো আমাদের মোটামুটি হিসাব সময়ের। হ্যাঁ দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে? সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। হ্যাঁ, অর্থাৎ মিতার বয়স সরাসরি 12 মাস। সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? পার্থক্য কত এটা মানে বিয়োগ হবে অঙ্কটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মিতার বয়স একটু বেশি 12 বছর, আর সালমার বয়স 10 বছর। তাহলে মিতার বয়সটা উপরে রাখতে হবে আর সালমার বয়সটা নিচে দিতে হবে, দিয়ে আমরা বিয়োগ করব, তাই না? হ্যাঁ। ওকে, এখানে আমরা কি কি পাচ্ছি? এখানে দেখো বছর আছে আর আছে মাস। তাইলে আমরা বিয়োগ করার সময় বছর এবং মাস লিখবো। অঙ্কটা কিভাবে করছি বলো তো? এইটা। হ্যাঁ, সালমার বয়স হলো 10 বছর 9 মাস, মিতার বয়স 12 বছর 0 মাস। তাহলে সালমা এবং মিতার বয়সের পার্থক্য তাহলে আমরা বিয়োগ করবো, তাই না? এখানে যে বছর এবং মাস, হ্যাঁ দেখো, তাহলে 12 বছর, বছর মাস, এখানে আমাদের দুইটাই আছে, বছর এবং মাস। তাহলে বছর মাস লিখবো, তারপরে প্রথম মিতারটা কত? 12 বছর 0 মাস, আর সালমারটা হলো 10 বছর 9 মাস। এই যে 10 বছর 9 মাস। তারপরে এখন আমরা বিয়োগ করব। বিয়োগ করতে হলে আমরা এটা রাফ করলাম, এখানে দেখো, এখানে দেখাইলাম। বিয়োগ করতে হলে আমার 12 তো এই যে এখানে 0 হলো ছোট হয়ে যায়, তাহলে আমার কি করতে হবে? এটাকে 12 মাস বা আরো বেশি করতে হবে, বড় করতে হবে। তাহলে এখান থেকে আমি 1 বছর দাঁড় করে নিয়ে গেলাম এখানে। তাহলে এই যে এখানে 1 কমে গেল আমার, এই যে 12 থেকে 1 কমিয়ে দিলাম। হ্যাঁ। আর এখানে আইসে সে এই যে যুগ হয়ে গেল 12 মাস বা 1 বছর, তখন 12 হয়ে গেল এখানে। হ্যাঁ, আর এখানে যদি 2 থাকতো, শূন্যর মধ্যে যদি 2 থাকতো, তাহলে 12 আর 2 14 হয়ে যেত। এখন এখানে যেহেতু শূন্য আছে, তাহলে এই জন্য 12 বসে গেছে। 12 থেকে 9 চলে গেলে 3 থাকে আমার।
তাই না? আর এখানে যেহেতু আমি 1 বছর দাঁড় করে নিয়ে গেলাম, তাহলে আর আমার এখানে থাকে 11 বছর। 11 থেকে 10 চলে গেলে আর 1 থাকে। এই অঙ্কটা কি করলাম? বিয়োগ করলাম। এখানে কি অঙ্ক করলাম? বিয়োগ করলাম। বিয়োগ করে তাহলে আমি পাইলাম 1 বছর 3 মাস। অর্থাৎ সালমা এবং মিতার বয়সের পার্থক্য হলো 1 বছর 3 মাস। তাহলে উত্তর এনে এটা লিখতে পারো, উত্তর 1 বছর 3 মাস। 3 মাস। এই হ্যাঁ, এখন দেখো এখানে আমাদের কি হয়েছে, মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ। মাসুদা বেগম মনে করো সে একটা চাকরি করে, এখন চাকরি করলে তো তার ছুটি পাওনা থাকে তার বছরে। মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 6 দিনের ছুটি পাওনা রয়েছে। দেখো মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 6 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস হ্যাঁ। 3 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। হ্যাঁ, অর্থাৎ ছুটি কাটায় ফেলছে। হ্যাঁ, ছুটি কাটাইছে মাসুদা কতদিন? বেগম আরো কতদিন ছুটি ছুটি নিতে নিতে পারবেন? পারবেন। তাহলে উপরে যে সংখ্যাটা দেওয়া আছে এটা থেকে নিচের সংখ্যাটা কি হবে? বিয়োগ হবে অঙ্কটা। অঙ্কটা আমার কি হবে? এই যে এটা 1 মাস। 3 মাস থেকে 2 মাস কি হবে? বিয়োগ হয়ে যাবে। আরে এটা কি দিছে? এই যে 3 মাস, হ্যাঁ 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 1 মাস সমান সমান 30 দিনও লিখে দিয়েছে। এটা কি? ও 1 মাস সমান সমান 30 দিন। আচ্ছা, অর্থাৎ আমি বলতে চাচ্ছি মোটামুটি মনে করো তোমার এই মাসুদা বেগম 3 মাস, মনে করো 3 মাস 6 দিন ছুটি কাটায় ফেলছে। মানে ছুটি সে পাওয়ার কথা 3 মাস কিছু সপ্তাহ আছে 6 দিন। আচ্ছা 3 মাসই ধরো। মাসুদা বেগম 3 মাস 3 মাসের একটু উপরে ছুটি পাওনা তার। মাসুদা বেগমের 3 মাসের উপরে ছুটি পাওনা, আর তিনি 2 মাসের উপরে ছুটি কাটায় ফেলছেন। এখন ছুটি আর কতদিন তার বাকি আছে? তাহলে অঙ্কটা কি হবে? কতদিন আর বাকি আছে, কতদিন আর পাওনা আছে তার। মাসুদা বেগম আরো কতদিন ছুটি নিতে পারবেন, মানে কতদিন ছুটি বাকি আছে, তার মানে এই অঙ্কটা হলো বিয়োগ হবে যে আর কতদিন বাকি, আর কত টাকা পাওনা, কত দিন কত টাকা, এরকম শব্দ হলে বিয়োগ হবে। তাহলে অঙ্কটা আমরা বিয়োগ করার জন্য কি করতে পারি? দেখো এখানে দুইটা সংখ্যা দেওয়া আছে, একটা হলো 3 মাস 3 সপ্তাহ 6 দিন, আর একটা হলো 2 মাস 3 সপ্তাহ 3 দিন। হ্যাঁ, তাইলে আমরা আচ্ছা দেখো আমরা একটু সহজ নিয়ম আবিষ্কার করে ফেললাম, কিন্তু ওটা হচ্ছে এটা আরো সহজ। তাহলে আমরা এইটাই ডাইরেক্ট অ্যাকশন এই অঙ্কটাই করি, আমাদের হাতে যেহেতু সময় খুবই কম। এখানে দেখা আছে যে দেখো মাসুদা বেগমের মাস সপ্তাহ এবং দিন এটা লেখা আছে। তাহলে তার ছুটি পাওনা ছিল কত? 3 মাস 3 সপ্তাহ 6 দিন, আর ছুটি কাটায় ফেলছে 2 মাস 3 সপ্তাহ 3 দিন। তাহলে আর ছুটি পাওনা কত? এটা বিয়োগ করে দিলেই হবে। কারণ বিয়োগ করি আমরা, তাহলে 6 থেকে 3 গেলে থাকে কত? 6 থেকে 3 গেলে থাকে হলো 3, আর 3 থেকে 3 গেলে থাকে 0 সপ্তাহ 3 দিন 0 সপ্তাহ, আর 3 মাস থেকে 2 মাস চলে গেলে 1 মাস থাকে 1। অর্থাৎ মাসুদা বেগম আরও 1 মাস 3 দিন বা 30 যোগ 3 সমান সমান 33 দিন ছুটি নিতে পারবেন। যেহেতু 1 মাস সমান সমান 30 দিন, উত্তর 33 দিন। বা 1 মাস বুঝতে পারছো? 3 দিন, বা 1 মাস 3 দিন। 1 মাস 3 দিন তো বলছি এখানে, এই যে 1 মাস 3 দিন। উত্তরেও তো বা 1 মাস। না না, উত্তরে 1 মাস 3 দিন বলা যাবে না, উত্তরে 33 দিন বলতে হবে, কারণ এখানে তো 30 দিন দিয়ে দিয়েছে তাই। ওকে, আর না হয় আমরা ওটা লিখতে পারতাম রাইট উত্তরে। ওকে ওকে দেখো ফারাবি, তারপর আমাদের এখন হলো অনুশীলনী কত 12.3, এটার আমরা সমাধান করব। কি 1 নম্বরের অঙ্কটা দেখো এখানে কি বলা আছে দেখো তো, লেবু দেখো এখানে কয়টা দেওয়া আছে? 1 2 3, মানে প্রত্যেকবার 5 করে, 1 2 3 4 5 6 7 8 9, 5 নং 45, আর হলো 3, 45 আর 3 কত? 48। এই জন্য আমরা লেবু কিন্তু এখানে কত লিখলাম দেখো, এই যে লেবু, এই যে দেখো লেবু 48, তাই না? এই যে 48। তারপর বাঁধাকপি দেখো, বাঁধাকপি কত? এইভাবে গণলে দেখবা 27। তারপরে ফুলকপি 35,
তারপরে কুমড়া 14, মোট কত হয় তাহলে? মোট হয় 124। মোট সংখ্যাটা কত? 124। এখন বলতেছে যে যানবাহনের নাম এবং সংখ্যা অনুযায়ী একটি স্তম্ভ অঙ্কন করো। তো যানবাহনের নামগুলো কি কি? যেমন দেখো, যানবাহনের নামগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, বাইসাইকেল 3টি, কার 5টি, মোটরসাইকেল 6টি, বাস 3টি, সিএনজি 1টি। এভাবে তোমার দেওয়া থাকবে প্রশ্নটাতে। হ্যাঁ, তো এই তথ্যগুলো ব্যবহার করে, এই উপাত্ত ব্যবহার করে তোমাকে একটি কি আঁকতে হবে? স্তম্ভ অঙ্কন করতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে মোটরসাইকেল কয়টি দেওয়া আছে? 6টি। আর যানবাহনের সংখ্যা কয়টি দেওয়া আছে? দেখো তো, 1 2 3 4 5, 5টি। তাহলে আমরা যদি একটা করে গ্যাপ দিতে চাই, তাহলে আমরা 10 থেকে 11টা গড় নিলেই হবে। দেখো এখানে এই যে, তাহলে আমরা এই যে দুইটা টান দিব প্রথমে, তাই না? টান দিয়ে পরে আমরা 11 গড় পর্যন্ত বা 12 গড় পর্যন্ত নিয়ে নিলাম, এটা সমস্যা নাই। এই 1 2 3 4 এভাবে সংখ্যা দিলাম, বুঝতে পারছো? আবার এদিকেও 0 থেকে কি করবা? এখানে আমার 6টা গড় হলে হবে, এখানে 7টা 8টা নিয়ে নিলা। এই যে বেশি নিচে আমরা, তাতেও সমস্যা নাই। এই যে উপরে ওইভাবে সংখ্যা দিয়ে 1 2 3 4 5 6 7 8 এভাবে নিয়ে নিলা তুমি, ঠিক আছে? পরে উপরের গুলো প্রথমে একটা করে টান দিলা, টান দিয়ে পরে উপরে নিচে দিয়ে এই যে বক্সের ঘরের মতো করে ফেললা, করে তারপর আমরা এই যে সংখ্যাগুলো লিখে দিলাম। প্রথম সংখ্যাটা কি লিখলাম? প্রথমটা লিখলাম বাইসাইকেল। প্রথম গড়টার নাম কি দিলাম? বাইসাইকেল। এই যে গড়টা ফিল আপ করার আগে এই যে বোঝানোর জন্য তুমি এখানে একটা কাজ করতে পারো। এই যে কি কাজ? এই যে এখানে একটু এই যে মোটা দাগ দিতে পারো। এই গড়টার নাম দিলা বাইসাইকেল। তারপরে আরো একটা মোটা দাগ দিলা, এক গড় গ্যাপ দিয়ে, এটার নাম দিলা খার। তারপর আবার একটা গড় গ্যাপ দিয়ে এই গড়টার নাম দিলা কি? মোটরসাইকেল। আবার একটা গড় গ্যাপ দিয়ে এই গড়টার নাম দিলা কি? বাস। আবার একটা গড় গ্যাপ দিলা, গ্যাপ দিয়ে এই গড়টার নাম দিলা কি? সিএনজি। এখন আমরা যে এখানে দেওয়া আছে তোমার বাইসাইকেল 3টি, এই যে 3 গণ পর্যন্ত তুমি করে দিবা, ফিল আপ করে দিবা স্তম্ভ, তাইলে হয়ে যাবে। পরে আমরা দেখতে পাচ্ছি কার কয়টি? কার 5টি। তারপরে মোটরসাইকেল 6টি। তারপরে বাস কত? 3টি। সিএনজি কয়টি? 1টি। হ্যাঁ, এই আমরা স্তম্ভ লেখটা অঙ্কন করে ফেললাম, বুঝতে পারছো? হ্যাঁ, এখন দেখো, তাহলে একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 70 মিটার। মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো, বা ক্ষেত্রফল কত? তাহলে আমরা সমাধানটা কিভাবে করব? মাঠের দৈর্ঘ্য 100 মিটার এবং প্রস্থ 70 মিটার, সুতরাং ক্ষেত্রফল সুতরাং ক্ষেত্রফল কত হবে? সুতরাং ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য পূরণ প্রস্থ, অর্থাৎ 100 মিটার পূরণ 100 মিটার। কত হয়? 100 আর 70 পূরণ করলে কত হবে? 3টা শূন্য আগে নিয়ে নিলা, 7 থেকে 7,000 বর্গ মিটার। বর্গ মিটার কেন হইলো বলো? এই মিটার আর মিটার পূরণ করলে কি হয়? বর্গ মিটার হয়, মানে মিটারের উপরে 2 হয়। এই যে মিটার আর মিটার পূরণ করলে মিটারের উপরে 2 হয়। এই যে এখানে মিটারের 1, এখানে মিটারের 1, মিটার 2, মিটার স্কয়ার। এই মিটার স্কয়ারকে বর্গ মিটার বলা হয়। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা বুঝতে পারলাম। তারপরের অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা কি? এরপর অঙ্কটা বলছে যে একটি বর্গাকার জমির একটি বাহু 10 কিলোমিটার কিমি। একটি বর্গাকার জমি মানে বর্গক্ষেত্র আছে আর কি জমিটা। একটি বর্গাকার জমির একটি বাহু 10 কিলোমিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাইলে আমরা জানি বর্গাকার ক্ষেত্রে একটি বাহু দেওয়া থাকলে সবগুলো বাহুই কি? সমান। হ্যাঁ, ভেরি গুড। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থও কি? সমান। তাহলে আমরা কি লিখতে পারি? দেওয়া আছে একটি বর্গাকার জমির একটি বাহু দৈর্ঘ্য 10 কিলোমিটার, এটা লিখলাম আগে। তা আমরা জানি বর্গাকার জমির ক্ষেত্রফল সমান সমান কি? দেখো 10 কিলোমিটার। হ্যাঁ, 10 কিলোমিটার। বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে, দেখো
আমরা জানি বর্গাকার জমির ক্ষেত্রফল এক বাহু দৈর্ঘ্য পূরণ এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহুর প্রস্থ প্রস্থ না দিয়ে আমরা কি দিব এখানে দৈর্ঘ্য। কেন? কারণ প্রস্থ এবং দৈর্ঘ্য কি একই একই, এই জন্য আবার দৈর্ঘ্য দিলাম। এক বাহু দৈর্ঘ্য পূরণ এক বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য, তাহলে সমান সমান কত হয়? এই যে 10 কিলোমিটার পূরণ 10 কিলোমিটার সমান সমান কি 100 বর্গ কিলোমিটার, কারণ কিলোমিটার আর কিলোমিটার পূরণ করলে বর্গ হয়। এই যে আমি দেখাই দিয়েছি এখানে, দেখো 1 আর কিলোমিটার উপরে 1, কিলোমিটার উপরে 1 গুণ করলে কি হয়? কিলোমিটার উপরে 2 বা স্কয়ার বা বর্গ, এই জন্য বর্গ কিলোমিটার। বুঝতে পেরেছ? 100 বর্গ কিলোমিটার, উত্তর 100 বর্গ কিলোমিটার। বুঝেছি। এই ওকে, তাহলে আমরা এই ভিডিওটা এখানেই আমরা আপাতত শেষ করলাম, পরে আমরা আরও কিছু ভিডিও বানাবো। ওকে, তোমরা কিন্তু অবশ্যই